মুরসালিন এবং তার সবচাইতে বৃহৎ যে পরিচয়, তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আজকে তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন এবং বর্তমান চলমান রাজনীতি এবং রাজনীতিক যে সোনালী অতীত আমাদেরকে রাজনীতির ফলে হারাতে হচ্ছে, সেই ধারাবাহিকতায় কিছু আলোচনা আমাদের মাঝে করবেন। মোরসালিন ভাই, আজকে আপনাকে স্টুডিওতে এজন্য নিয়ে আসা হয়েছে, আপনার কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু প্রশ্ন ছিল, যদি সেগুলোর উত্তর আপনি আমাদের মাধ্যমে দেশবাসীকে জানাতেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কেমন আছেন? ধন্যবাদ। সর্বপ্রথম আমি এই চ্যানেলটিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিছুদিন পর পরই সমসাময়িক বিষয় নিয়ে টক শো লাইভে আসেন এবং আমাদেরকে আনেন। সেই ক্ষেত্রে আপনার এই চ্যানেলকে ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজনৈতিক প্রেক্ষাপটে যতটুকু ভালো থাকার কথা ওইরকম ভালো নেই, তারপর আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে প্রশ্ন পর্বে আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আমরা প্রস্তুত করে রেখেছি বর্তমান চলমান রাজনৈতিক অবস্থাকে বিবেচনা করে। সেটি আহ, একে একে প্রাথমিক পর্যায়ে আপনি প্রশ্ন করলে আপনি আশা করি আমাদেরকে যথাযথ উত্তর দিবেন। আমার চ্যানেলের প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার কাছে, বিএনপির একে একে নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আসলে বর্তমান এই ফেসিস আন্দোলনে আমাদের বহু নেতাকর্মী ঘর ছাড়া ছিলেন, ক্রস ফায়ারের আসামি অন্তর্ভুক্ত ছিলেন, খুনি হাসিনার আতঙ্কের নাম ছিলেন। সেই অবস্থা থেকে একটি পর্যায়ক্রমে দেশের পরিস্থিতি শিথিল হওয়ার পরে আমরা ঘরে ফিরেছিলাম। আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে থাকব। কিন্তু ওদেরই দুষ্কৃতিকারীরা বর্তমানে বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের একটি ষড়যন্ত্রমূলক ঘটনা চালাচ্ছে। একে একে আমাদের লোকদেরকে দেখে দেখে হত্যা করা হচ্ছে। এটি একটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। এর জন্য বর্তমান সরকারকে আরো কঠিন থেকে কঠিনতা হতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আপাম জনতার একটি আশা আকাঙ্ক্ষার নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য এই ষড়যন্ত্র চালাচ্ছে একটি গোষ্ঠী। তাদেরকে এর জবাবদিহিতা করতে হবে। একটি গোষ্ঠী এই ধরনের চক্রান্তর সাথে লিপ্ত এবং এই চক্রান্তগুলা তারা একের পর এক চালাচ্ছে। প্রবলেম দেখা দিয়েছিল কি আমার ক্ষেত্রে না আপনার এখান থেকে আমি জানি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, মোরসালিন ভাই, এখন কন্টিনিউ করা যেতে পারে এখন।
আবার কি প্রশ্নটা করবো ওটাকে নতুন? delete- ওটাকে